এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিটি যে প্রস্তাবগুলো উপস্থাপন করেছে প্রত্যেকটি সুপারিশ ইসলামের সাথে সাংঘর্ষিক। নারী বিষয়ক সংস্কার কমিশন রাষ্ট্রের কাছে সুপারিশমালা পেশ করেছে। এই নারী কমিশন প্রকৃতপক্ষে বাংলাদেশের নারী সমাজের প্রতিনিধিত্ব করে না, বরং তারা পাশ্চাত্যের সুবিধা ভোগ করে তাদের এজেন্ডা বাস্তবায়নের জন্য মাঠে নেমেছে। বলুন ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই তথাকথিত নারী বিষয়ক সংস্কার কমিটি যে প্রস্তাবগুলো উপস্থাপন করেছে, রাষ্ট্রের কাছে যে সুপারিশ সমূহ পেশ করেছে প্রত্যেকটি সুপারিশ ইসলামের সাথে সাংঘর্ষিক। এই সকল সুপারিশের মধ্য দিয়ে মূলত তারা ইসলামের বিধানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। বলুন ঠিক কিনা? কিভাবে যুদ্ধ ঘোষণা করেছে? তারা ইসলামের যে জেনাকে নিকৃষ্টতম একটি অপরাধ হিসেবে পবিত্র কুরআন সুন্নাহয় উপস্থাপন করা হয়েছে এবং যে জেনার শাস্তি হিসেবে মৃত্যুদণ্ড এবং বেত্রাঘাতের ব্যবস্থা করেছে, সেই জেনাকে তারা রাষ্ট্রীয় মর্যাদা দেওয়ার দাবি করেছে। বলুন ঠিক কিনা? এবং সংবিধান উপস্থাপন করেছে। ইসলামে তো সেরকম বৈবাহিক ধর্ষণ নামে কোনো জিনিস নেই। পাশাপাশি আপনারা আরো বলতে চাচ্ছেন যে ধরনের ইয়েগুলো করেছেন, আপনারা যে ধরনের দাবিগুলো উপস্থাপন করেছেন, সে ধরনের দাবিগুলো সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। বৃহত্তর মুসলিম সমাজের কোনোদিন প্রতিনিধিত্ব করো না। সুতরাং আমরা বলতে চাই, এই গণঅভ্যুত্থান পরবর্তী এই বাংলাদেশে আপনারা যে ধরনের সংবিধান কিংবা নারী সংস্কার কমিশন নামে যে ধরনের কমিশন গঠন করে আমাদের যে বৃহত্তর মুসলিম সমাজের নারীর প্রতিনিধিত্ব করার কথা, আপনারা তা না করে বৃহত্তর সেন্টিমেন্টের বিরুদ্ধে গিয়ে আপনারা সেসব সংস্কার কমিশনের মাধ্যমে উপস্থাপন করেছেন। সুতরাং আজকের এখান থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনারা যেসব দাবি উপস্থাপন করেছেন বৃহত্তর মুসলিম সমাজের পক্ষ থেকে আমরা সেসব দাবির অবশ্যই বিপক্ষে এবং সেসব দাবি প্রত্যাখ্যান করছি। পাশাপাশি আমরা এটা বলতে চাই, নারী সংস্কার কমিশন নামে যে সংস্কার কমিশন করেছে সেটা শীঘ্রই বাতিল করে এবং নতুন ধরনের বিশেষ করে মুসলিম নারীদের যে অধিকারগুলো রয়েছে সেগুলো সংবিধানে আপনারা উপস্থাপন করে নতুন। সেটা হচ্ছে বৈবাহিক সম্পর্কের মধ্যে জোরপূর্বক যৌন সম্পর্ক ধর্ষণ হিসেবে অন্তর্ভুক্ত করে যে আইন সংশোধন করা হচ্ছে, এটা কোনো সংশোধন না, এটা একটা অবাস্তব জিনিস। এটা যদি আমাদের অ্যামেন্ডমেন্ট হয়ে আমাদের সংবিধানের মধ্যে আসে, তার মানে কি দাঁড়াবে? যে একটা স্ত্রী যে কোনো সময় স্বামীর বিরুদ্ধে যৌন মামলা দিতে পারে। তো এটা একটা অবাস্তব জিনিস। এটা 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 কিভাবে আমাদের এই গভর্নমেন্ট এটাকে একটা মেনে নিচ্ছে এবং এটাকে কিভাবে মানুষের সামনে এত উচ্চ পর্যায়ে মহল থেকে এটা মানুষের সামনে উপস্থাপন করতে, সেটা আমাদের বোধগম্য না। তৃতীয়ত, আমাদের অনুচ্ছেদ 18(2) এবং অনুচ্ছেদ 2(ক) জনস্বাস্থ্য ও নৈতিকতার নামে যৌনকর্মীদের পেশাকে বিরোধ করা মানবাধিকার লঙ্ঘন। তারা বোঝাতে চাচ্ছে এটা একটা পেশা হবে এবং তাদেরকে শ্রমিক হিসেবে আখ্যায়িত করা হবে। আদারওয়াইজ এটা মানবতা বিরোধী একটা ব্যাপার। তো অনুচ্ছেদগুলোর টোটালি ডিলিটেশন চাই।